আমার যুবক ভাইয়েরা, সেজন্য নবীজি বলছেন প্রাণ ভরে মহব্বত কর। আর স্ত্রীরে মহব্বত করার লাগিয়া মা বাপরে বলিও। আমরা তো স্ত্রীরে মহব্বত আর ভালোবাসার লাগিয়া হিবাদু বাউলে, তাই দেখান কইছে ওখানে ছাড়া পাইছে আর কিচ্ছু বুঝেও না। কয়েক দুই চলো যাই আমরা বাড়াতে হে বাড়া, আমরা যাই তোমার বাড়ি আমার বাড়ি হন, ও হেও হন, ইলা করতাম না। মহব্বত করতাম, ভালোবাসতাম স্ত্রীরে। আর লগে মা বাবার হক যেটা আছে এটা প্রাণ করি আমি আদায় করতাম। মা বাবার হক কিটা নবীজি বলেছেন আমার যুবক ভাইয়েরা, ওয়াতিউ ওয়ালিদাইকা, তোমার মা বাবার খিদমত করো, তোমার মা বাবার সেবা করো, তোমার মা বাবার কথা মেনে দুনিয়ায় চলাফেরা করো। খিদমত করলে পরে কি হবে নবীজি বলেছেন, জাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহিম, তুমি যদি তোমার মা বাবার খিদমত করো দুইজনের, এই খিদমতের বরকতে আল্লাহ পাক তোমার হায়াতে তৈয়বা দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হায়াত বরকত দিলেইব কিলা আল কোন অনুগম পয়সা পড়তে আসলো ইনো নামরিয়া অতখান আর হায়াত আল্লাহ পাকে বাড়াই দেব। সুবহানাল্লাহ। একমাত্র মা বাবার খিদমতের বরকতে। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, মা বাপ যদি তোমার উপর রাজি আর খুশি থাকেন, রাজার রাব্বু ফি রাজাল ওয়ালিদি, নবীজি বলতেন আল্লাহ পাক মা বাবা রাজি আর খুশি থাকার বরকতে আরশে আজিমের মালিক আল্লাহ পাক তোমার উপর রাজি খুশি থাকবে। নবীজি বলেছেন মা বাপ যদি তোমার উপর নারাজ থাকেন, খুশি থাকেন না, আরশে আজিমের মালিক রহমান আল্লাহ পাক তোমার উপর যত ইবাদত করো না কেন তোমার উপর রাজি আর খুশি থাকবেন না। খিদমত করো। মা বাপ যদি দোয়া করেন, নবীজি বলেছেন তিন দল মানুষ যে কোনো সময় যদি দোয়া করে আল্লাহ পাক তিন দল মানুষের দোয়া করাইয়া দেন না। একদল মানুষ হলেন মুসাফির মানুষ। আপনি বাড়ি থেকে 77 কিলোমিটার দূরে চলে গেছেন, অন্তত শিলচর গেছেন, আপনি মুসাফির। আপনি জকিরাতে শিলচর দাও, আপনি মুসাফির। সেই জায়গায় ঘরের নামাজ পড়ে দোয়া করেন, নবীজি বলেছেন এই অবস্থায় আল্লাহর কসম করে বলছি, মসজিদে বসে বলছি, নবীজি বলেছেন আপনার দোয়া কখনো আল্লাহ পাক ঘুরিয়ে দেবেন না। আপনার নাম হয়ে গেছে মুস্তাজাবুদ দাওয়াত। আপনার নাম মুসাফির হইলে আপনি মুস্তাজাবুদ দাওয়াত। আপনার দোয়া আল্লাহর কাছে ঘুরিয়ে দেয় না, কবুল করব। সুবহানাল্লাহ। মানুষের দোয়া তিন সূরতে কবুল হয়। আমরা তো বহুত দোয়া করি আমাদের বুড়া লাগি যায়, দূর আমার দোয়াটা কবুল হয় না। বহুত মানুষ লাভ হয়ে সব, কিন্তু তিন সূরতে মানুষের তিন অবস্থায় দোয়া কবুল হয়। এক অবস্থায় যেখান তুমি কইছো ইকেন আল্লাহ পাকে দিতে না, এর উল্টা খান দিবা, হতা দেও আল্লাহ এর উল্টা খান দিবা। কারণ আল্লাহ বুঝরা তোমার লাগি কোন খান বালা, আমি বুঝি আর নাই কেন আল্লাহ আমার খান বুঝরা আমার লাগি কোন খান বালা, ও আমি যেখান কইছি কেন না দিয়ে উল্টা খান দিবা। এক অবস্থায় দোয়া কবুল হইব, কিন্তু দুই অবস্থায় কবুল হইব। দুই নম্বর অবস্থা যেখানে কইব সেম টু সেম ওখানে হইব, কোন সময় হয়ে যায়। বহুত মেসা বকলে দোয়া করলাম, এক মুরব্বী মহিলা আমার এলাকা সক্রাত লাগাইলি বা জানে হিবায় যায় না, মেসা বারা কোন দিয়ে আসার মধ্যে দোয়া করি আমি কইতে পারছি না, বেটি পড়ে গেছে। আসলে আল্লাহ পাকে দোয়া কবুল করে দিয়েছে। হ্যাঁ, হইল দুই সুরত, দুই অবস্থা। আর তিন নম্বর সুরত হইল তুমি চাইছো সারা দুনিয়ার লাগি আল্লাহ আমার বেমার কমাইয়া দেও, হায়াত বাড়াইয়া দেও, আমার ভোগের দেহেন বাড়াইয়া দেও, আমার সম্পদ বরকত দেও, গরিবী দূর করে দেও, ঋণ বাড়ার তৌফিক দেও। ওটা দোয়া করছো। আমরা তত আগে আল্লাহ কিছু চাই, বেশ কিছু চাই না। ই আল্লাহ দুনিয়ার লাগি দোয়া কবুল না করিয়া দেখছেন বন্দা কিয়ামতের দিন তুই আটকিবে, ও কিয়ামতের লাগি সারা দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বন্দার কোন দোয়া মুখ থেকে বাইরে গেলে আর ঘুরিয়ে না, আল্লাহ কবুল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুরিয়ে দেয় না, সব দোয়া কবুল করে, কিন্তু তিন লাইনে কবুল করেন। কিতা কইছি বুঝছেন? নবীজি বলেছেন মুসাফির মানুষ অনেক সময় জানতে শিলচর আগরতলা গুয়াহাটি গেলে বেশ করে নামাজ পড়ি 1 লাখ দোয়া করি, তখন 2 রাকাত 1 লাখ পড়িলে 4 রাকাত 2 রাকাত, আর যদি জমাতে পড়িতে পুরা আর 1 লাখ পড়িলে 2 রাকাত অর্ধেক। সুন্নত পড়লে পালা সব পাইবা, না পড়লে কোনো অসুবিধা নেই। আসরের জোরের মাত্র 2 রাকাত পড়লে হইব, আগর বাদর সুন্নত পড়া লাগে না, পড়লে সব পাইবা। কিতা কইছি বুঝছেন? ও 2 রাকাত পড়লা পড়িয়া বেদান বুইয়া 1 লাখ খান্দি ঘরের দরজা মারিয়া 1 লাখ রুম হোটেলে থাকলে বুইয়া বেশ করে দোয়া করো আল্লাহর কাছে কান্দো। কারণ এই সময় তুমি মুস্তাজাবুদ দাওয়াত, যার লাগি দোয়া করবা ইগুর কপাল বদলে দিব। সুবহানাল্লাহ। তুমি তোমার লাগি আগে দোয়া করো না, তোমার লাগি দোয়া করো। নবী হাদিসে ফরমাইতরা বালা যদি হইতে চাও
তিন কাম করো, কয় কাম? তিন কাম। আইব আমার কত জায়গা। এক নম্বর কাজ হলো, আমি গুনাহগার মানুষ, গুনাহ যদি ছাড়তে চান, ভালো হতে চান, নবীজি বলেছেন এক নম্বর নিজের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আগে এক নম্বর সংকল্প করতাম, ওয়াদা করতাম। কিতা সংকল্প? আল্লাহ আমি গুনাহগার মানুষ, আল্লাহ আজ থেকে আর গুনাহ করতাম না, আমি ওয়াদা করলেছি তোমার লগে। ওখানেও তুমি আগে হিম্মত করিয়ে ওয়াদা করতা। এই ওয়াদাই কেন করা বহুত বড় কাম। আমি 10,000 টাকা মসজিদও দিব, এখানে ওয়াদা করা বহুত বড় কাম নানি। হ্যাঁ, ওখানে হিম্মত করে লিতাম, আল্লাহ আমি দিব, আমার কোন উদ্দেশ্যে আমার নেক বানাইতাম। আমরা তো আগে হতা কই, আল্লাহ আমার তুমি টাকা দিতাই, আমার হয়ে দিতাই। আগে ওখানে কইতাম সদকা দিয়ে আল্লাহ আমার নেক বানাইতাই, কোন ছাড়ার তৌফিক দিতাই। ওগো শুননো, ওই এক নম্বর আমরা ওয়াদা করতাম। আর দুই নম্বর বালা হইতে হইলে কিতাবের ফর্মুলা কই, আর দুই নম্বর নিজের লাগে আগে দোয়া করতাম। নবীজি বলেছেন নিজের জন্য দোয়া করো। দোয়া হলো সব জিনিসের চাবি। আচ্ছা উপর ওখান যদি বালা করি গিরিল লাগাইতে চাই ভাই, আর তো ওয়ান্ডা তালায় মারিয়া দিও, কারো তো ওই আমি মজবুরি দেওয়ার বাইনি। হ্যাঁ, কিতা লাগবো? চাবি। কিতা লাগবো? চাবি। দোয়া হইলে তোমার ভাগ্যর চাবি। সুবহানাল্লাহ। তোমার ভাগ্যর, কপালর, তোমার নসিবর চাবি হলো দোয়া। নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো। প্রথমে নিজের জন্য দোয়া করো, তোমার হালতে আল্লাহ পাক কবুল করে নেবে। আর দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার ভাগ্য বদলাইয়া দিবেন, তোমার নসিব বদলাইয়া দিবেন। তোমার গরিবী, তোমার অসুখ বিসুখ, তোমার অভাব অনটন, তোমার দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ পাক দূর করে দেবে একমাত্র দোয়ার বরকতে। এক কাম। দুই কাম কইছি, একটা ওয়াদা করতাম, দুই নম্বর দোয়া করতাম ভালো হইতে হইলে। আর তিন নম্বরে কিতাবের ফর্মুলা হলো, যদি গুনাহগার মানুষ ভালো হতে চায়, তাহলে ভালো কোনো মানুষ যদি পান, আল্লাহওয়ালা মানুষ, আলিম মানুষ, বুজুর্গ মানুষ, হাফিজ মানুষ, অথবা মসজিদের ইমাম সাহেবের নিকট গিয়ে বলবেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো মানুষ বানাইয়া দেয়। ওখানে আগে গিয়ে দোয়া, হুজুর দোয়া করিবে, আমার মধ্যে আগে করি না, আগে কও হুজুর আমার লাগি দোয়া করিবে, আমার আল্লাহ নেককার বানাইতো। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইতা আগুন জন ধরাইছো, তুমি পানি ডালো, তো কতটুকু অ্যাকশন করবো চিন্তা করতে লগে লগে আগুন নিবি দিবি। বলা গুনাহগার মানুষ লাগে দিবালা মানুষে দোয়া করে, বলা আল্লাহ পাকে কারেন্টের মতো কাজ করায়, লগে লগে কবুল করিয়া গুনাহগার ডে বালা বানিয়ে দিলায়। সুবহানাল্লাহ। উদাহরণ আছে কিলা, হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর খলিফা, গরীব মানুষ। এখন বীর হকলতে খালি হতা অরিজিনাল বীর হকলের কথা কই না, বন্ড বীর একটা হবে উন্নয়ন একটা একবার হইছে, হবে এক হুক্কা বীর, দাবীর, বেদাবীর, বদনাবীর, লুটাবীর একবার হইছে, মাঝে মাঝে শোনা যায় না। তার মত বইল খালি হতা, টুকন খাটা লাগে 2-3 দিন আসতে কি যাও কয়দিনে রুজু করা পড়িলে। হ্যাঁ, কিন্তু আগর বুজুর্গ হলে বা এখনো হকানি বুজুর্গ আনে কেন মকলে পয়সার লোভ লালসা পড়ে না, এটা তারা চায় না। চায়নি মানুষে এমনি আউরি দে, কিন্তু তারা টাকা পয়সার লোভ লালসা নাই। ওলা এত বড় আল্লাহর ওলি, বইয়া আমি নাই দিতে পারতাম, মিলাই দিতে পারতাম, আস্তা মানুষ শিরাল্লাহ খান হয়ে দিতা। অত বড় আল্লাহর ওলি, কিন্তু এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার নাই। সুবহানাল্লাহ। দোয়া করতে পারেন না, আল্লাহ আমার গরিবী দূর করে দিও, আল্লাহ পাহাড়ে স্বর্ণ বানাইয়ে দিলে কইতার মানুষের দোয়ার বরকতে। ওলা মানুষ তারা কইতে পারেন না নি? হ্যাঁ, এটা চাই না তারা। দাঁড়ো এক দোকানে গান আসলো, রেশনওয়ালা দোকান, বুসিমাল দোকান, বুঝবো তো ইগু কিছু আউলা বাউলা মুখা ছেলে এগু, আর ওলা গুনাহগার মানুষ এগু, তানেও বেশ পালা পায় না। তান গেছে মানুষ আইন হে মানুষের আরো খুব বুদ্ধি দেয়, তান বিরোধিতা করে। আর হে মামাদর দাঁড়ায় হয় না, তার আর টাইম টান বুজুর্গ মানুষ, প্রচুর মানুষ আইন। একদিন জোর করে বাড়িতে মেহমান হলাইছো, আর আগর মানুষে খুব মেহমানদারি করতাম, মেহমানদারি করা সুন্নত। আপনি আমার বাড়ি যদি আপনি যান, দাম ধরে জ্বালা খাওয়াই আমার মেয়া দামান গেলে আপনার আমি মেহমানদারি করতাম সুন্নত 3 দিন 3 রাত। কদিন? 3 দিন 3 রাত। এর বাদে রোজা ফাকির খাওয়াইলে আর যাও কি হইল এখান তোমার উপরে। কিন্তু 3 দিন 3 রাত ফাটাফাটি মেহমানদারি হইতো, লোকাল মুরগি থাকলে হাবলি শেষ, ওলা মেহমানদারি হইতো। নবীজির সুন্নত, সাহাবী সকল বাড়িতে মেহমান গেলে খুশ হইতা। মসজিদ নববীতে যদি কোনো মানুষ হইতা মেহমানদারি করার লাগে, সাহাবী সকলের বড় হানি নাই, খাড়াখাড়ি করিয়া বাড়িতে নিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি করলে আল্লাহ রিজিক বরকত দেয়,
বনিন তোরে খাওয়াইলে আর মেহমানদারি করলে আল্লাহ রিজিক বরকত দেয়। এক হাদিস পড়িতে আমি দেখছি আমার মন খুশি হয়ে গেছে। নবীজি ফরমাইতে হাদিস, যদি তোমার অভাব অনটন দেখা দেয়, গরো হানি কমে গেছে, টাকা পয়সা কমে গেছে, উগার দান কমে গেছে, তো বনিন তা কইনো তারে খুঁজে বাড়িতে নিও, আনি আর বনি জামাইরে বাগনে বাগনে ধরিও, তার খাওয়াইও, মহব্বত করিও, আল্লাহ গরিবি দূর করিয়া দিব। সুবহানাল্লাহ, নবীজির হাদিসে দেখছি আমি। তে ওলা মেহমানদারি করতে সাহাবী হলে এখানে উদ্দেশ্য আছে আল্লাহ এত ফজিলত, এত সওয়াব, এত বরকত, কেন ওয়াজ করে বুঝলেন যেত না, ও বুঝিলা আপনি মেহমান যদি বাড়িতে যায় 3 দিন মেহমানদারি করা সুন্নাত। কয়দিন? 3 দিন। আমরা তো এক বেলা গেলে বেটিতে মুখ কালা করলে না, পাইছো না বেটা গুলো গুলো যাইছে খাওয়াইতে এক তারিখ। আরে বাবা খাওয়ানি রিজিকের মালিক তো আল্লাহ। বেটিতে ফতোয়া দেন এই যে কিসমতে খানিয়ার আদলে মৌত, বেটিতে ফতোয়া দেন নি যে কিসমতে খানিয়ার আদলে মৌত। তোমার নসিবত যেখানে লেখা আছে কোন আইবায় কথা দিয়ে খাইবায়। আমি তোমার ওটা দিয়ে নিয়ে খাওয়াইতে পারতাম না, এর আগে যদি মরি যাও। এর লাগি ইটা চিন্তা করে না কিতা দিয়ে খাইবা। সাহাবী হলার পর খানি আসলো না, এর বাদেও এক রুটির টুকরা দিয়ে আর খানি দিয়ে মানুষের মেহমানদারি করছে। সুবহানাল্লাহ, ওলা করো না মানুষের। হযরতে খাজা বাকি বিল্লাহ যোহরের নামাজের পরে বাড়িতে মানুষ এসেছে, তার কাছে বরকত ফয়েজ দোয়া কথা লিবার লাগে আইছো। কুটুম মানুষ না, খালি মেহমান হইতে বুঝবাই আমরা কুটুম, কুটুম না সিনিয়র না মানুষ হতা আইছো। আমরা মেহমান হইতে বুঝবাই কুটুম মনে কয়। তুমি নামাজও এখন আইছি নেও না তার বাড়ি, খাওয়া না খাওয়াই পেট করে অশুদ্ধ করে দেও। হে বুকা বুকা মানুষের খানি খাওয়াই পায় আল্লাহ তোমার তোমার 100 গুণ বেশি রিজিক বরকত দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, একদল মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমরা জাহান্নামে কেন এসেছো? এই সমস্ত মানুষ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজ পড়তাম না, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়েছে। আরেকদল মানুষ বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে, বুকা মানুষকে খানি দিতাম না, মেহমানদারি করতাম না, আমরা মিসকিনকে খানি দিতাম না, মহব্বত করতাম না, ভালোবাসতাম না, এই জন্য আল্লাহ পাক জান্নাত দান জাহান্নাম দান করেছে। আমরা আকিকা সিন্নি বা মেসা বকল খাওয়াইলে আমার স্ট্যাটাস লেভেলের দ্বারা এরা খালি দাওয়াত দিই, আর আমার স্ট্যাটাস থেকে নিচের দ্বারা গরিব খাইতে পারেন না, 3 বেলা 1 বেলা খায়, রুগীওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, এগুলোর কোনো খবর নাই। তোমার আকিকা কবুলই বনি, আকিকা কবুলই বনি। আল্লাহ কিটা অত মুখানি তোমার আকিকা আর কুরবানির অত মুখানি না, এটা তো সহজ কবুল হওয়ার বস্তু নয়। এটা গরিবের হক আছে, এতিমের হক আছে, মিসকিনের হক আছে, আগে আদায় করো। ধনী মানুষের আগে দাওয়াত দিও না, গরিবের দাওয়াত দাও, এর বাদে ধনীর দাওয়াত দিও। ধনী খাইতে পারে, তোমার বাড়ি একবার না খাইলে হে আরো বড় হোটেলে গিয়ে খাইতে পারে, আরো বড় বাড়িতে গিয়ে দাওয়াত খান। এটা গরিবরে খাওয়া, আল্লাহ বরকত দিব, মেহমানদারি করো। হযরতে খাজা বাকি বিল্লাহ পেরেশান হয়ে গেছেন। ও যে দোকানদার বুঝলাম গুনাহগার হুয়া হিগিয়ে সারা তার দোকানে বইয়া লীলা খেলা দেখে সাইড হামাইছো আনবনো, আজ মেহমানদারি কিলা করো দেখিলি, বাড়ির তো খাইবার কোনো বস্তু নাই। আর আল্লাহর বান্দা ওলিয়ে পেরেশান হয়ে গরুর সাইড ভাই খালি ঘুরিতা আর চিন্তা করতে, আল্লাহ মেহমান আপনার কাছে আজকে আমার বেইজ্জত করিয়ে না, ওখান খালি মনে মনে কইতা। আর হে হনো বইয়া নাটক দেখে দোকানে বইয়া আইস তো আইস বিরসা বাবাইছো নাটক, মানে খানছি ফান্দ ঠিক আছে। কিছুক্ষণ পরে এই যুবক ছেলে সহ্য করতে পারে নাই, যুবক ছেলে আটার চাউল ডাল মানে রেশনের বস্তু বস্তা বন্দি করে কাঁধে করে খাজা বাকি বিল্লার বাড়িতে এসে গেছে। সুবহানাল্লাহ। ও তার দুশমন যেগু ইকে দেখতে দেখতে আর তার সহ্য হইছে না, দুঃখ লাগি গেছে অন্তর। আল্লাহর ওলির মনে তোজ্জা পড়ে গেছে, দুঃখ লাগি গেছে। যা দোকান তো তার রেশন পেশন আসলো, এক বস্তা বড় যা ধরে পুরা টাইট করিয়া বলে ও তুলিয়া শান্ত করিয়া তার বাড়িতে দিয়ে আইস। এসে বলতে, হযরত লিজিয়ে आपके लिए হাদিয়া হে, আপনার জন্য হাদিয়া হযরত, এই নেন। খাজা বাকি বিল্লাহ এই কথা শোনার পরে অন্তর থেকে খুশি হয়ে গেছে। বলা খুশি হইছেন, যেটা ভাষায় প্রকাশ করা যাইতো না, যেমনে হুনচন যে হাদিয়া কইয়া দিছে তানে একবারে খুশি হয়ে গেছেন। আর তাই বলা কোনো তো এখন মেহমানদারি করার ফানি ছাড়া কোনো বস্তু নাই। আর আল্লাহর ওলি হলে আর নবীজি সাহাবী হলে মেহমানদারি না করলে তেন ভাত খাইতে না, শান্তি পাইতে না। খুশি হয়ে ছেলেকে বলতেন, হে ছেলে তুই কি চাস আমাকে বল, আজকে যা চাইবে খাজা বাকি বিল্লাহ তোকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই আজ কিতা চাস, আমার আজ দুয়ার খোলা, যেটা কইবে তোরে দিব, যা চাইবে তা দিব। হে কর দেখিও বলা করি গো, কিছু ডঙ্গিয়ে তো
এমন আকাটা দইব দেখিও বলা করে টাইটিয়া কো লেপরা তা কইছি দিমু কো হলিয়া বলে ওয়াদার খিলাফ করেন না নেককার মানুষে ওয়াদার খিলাফ করে না বালা মানুষে ওয়াদার খিলাফ করে না আমি অন আইমু আমারে ভাইবা কই আমি নাও যাইতে পারি কিন্তু বালা যদি মানুষ হইতে বুঝবাইয়া যে ওয়াদার খিলাফ করে না এগো অলি সুবহানাল্লাহ সাধারণ মানুষ হইতে পারে লুঙ্গিয়ালা টেলালা শার্টওয়ালা প্যান্টওয়ালা ওয়াদার খিলাফ করে না এক নম্বর অলি সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা এই যুবক ছেলে মুস্কি হেসে হেসে বলছে আমি টাকা চাই না সম্পদ চাই না দুনিয়ার কোনো কিছু চাই না খাজা বাকি বিল্লাহ মুঝে আপ জैसा बना दे আপনার মতো আমাকে খাজা বাকি বিল্লাহ বানিয়ে দে সুবহানাল্লাহ ইগো বহুত ফাখনা পুয়া খড়া দরবিশ আমি টাকা পয়সা কিচ্ছু চাই না আপনি যারা খাজা বাকি বিল্লাহ আমারে ওলা বানিয়ে দেব চিন্তা করছেন কত বড় ওলি আর হে কর কিটা হ্যাঁ তাই নি হড়ি গেলে দুটা মার সাবাললে তো ওয়াদাও দিলেইছি ওয়াদা তো কি বিরিতে পারতাম না আর হে ধরে লইছে বড় কানো কিটা করতাম তাই নি কইলে আর কিছু চাস না নি এখান না দিলে হয় না নি না কতরা না তারা আবার তার উপরে মাত্রা না দিলে হয় না নি ওখান লাগেনি তোর বলে জয় আমার ভাল লাগে হযরত বলছেন ঠিক আছে এই বলে যুবক ছেলের দিকে তাওয়াজ্জা দিলেন ফিরাকে তাওয়াজ্জাস মানে এক যদি একবার সাইলেন বালা করি একটা বাকি আছে দেখিও হে ডিম পাড়ে ফাড়িয়া দেয় না আমরা দেশ মুখ আসে ফাড়িয়া দেয় এরপরে বাচ্চা বার হয় কিন্তু একটা ফাঁকি আছে ডিম পাড়িব ফাড়িয়া এক 50 মিটার 30 মিটার দূরে থেকে একবার চাইবো তার ডিমে ফটফটে ফাটিয়ে বাচ্চা বার হইতে মানে আল্লাহ পাকে তার সৌকল অ্যাকশন দিয়ে দিয়েছে তো ফিরাকির হলো এগুলো হয় তাওয়াজ্জা এগুলো কিতা হয় তাওয়াজ্জা ও ফিরাকির হলো একটা অ্যাকশন আছে তাওয়াজ্জাস হযরতে খাজা বাকি বিল্লাহ যুবক ছেলের দিকে তাওয়াজ্জা দিলেন সঙ্গে সঙ্গে যুবক ছেলে গড় গঠনের চেহারায় কথাবার্তায় পিরাকিতে সেম টু সেম খাজা বাকি বিল্লাহ হয়ে গেছে খালি ফিরাকিত না গড় গঠন চেহারায় কথাবার্তা এজ ইট ইজ এভরিথিং চেঞ্জ হয়ে গেছে চিন্তা করনি কিন্তু যুবক ছেলে 3 দিন দুনিয়ায় জীবিত ছিল চতুর্থ দিন শেষ রাত্রে মারা গেছে মরুক না তার জীবন সার্থক হয়ে গেছে না প্রশ্ন হয় মরলো কেন 1 কেজির হান্ডি অনুযায়ী 5 কেজি চাউল দৌড় বনি হ্যাঁ তার মালক ফিরাকিতে 100 গ্রাম ধরে এই পড়ে গেছে 5 কুইন্টাল তার যে মালক এই মালক তো মূল আসলো শয়তান আখতা তার বুঝেন মানে কোম্পানির মাছ মানে গিয়ে পড়ে ও তার মালয়ে দাঁড়ছে না বাসন ফাটি গেছে মরে গেছে মরুক না জান্নাতের মালিক হইয়া বলছে সুবহানাল্লাহ গুনাহগার মাংসর হালত নেককার মাংসর দুয়াল তার কাছে ঘুরিয়ে দেয় না কিতাব আর এক ঘটনা লেখলাম ভালো এইবার 3 গুণ কইছিলাম 1 নম্বর ওয়াদা করতাম 2 নম্বর নিজে নিজের লাগি দোয়া করতাম আর 3 নম্বর ভালো মানুষ দিয়ে দোয়া করাইতাম ও ভালো মানুষ দিয়ে দোয়া করাইছিল কিতাবের মধ্যে লিখছেন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই এলাকার সবচেয়ে গুনাহগার এক যুবক ছিলেন হঠাৎ হযরতের সামনে এসে গেছে ঈসা নবীর সামনে এসে গেছে আর বলতে হে যুগশ্রেষ্ঠ নবী আল্লাহর হযরত ঈসা আলাইহিস সালাম আমি বড় গুনাহগার মানুষ আমার জন্য দোয়া করেন ঈসা নবী বলতেছেন কি দোয়া যুবক ছেলে বলছে আমি গুনাহগার মানুষ আল্লাহ পাক আমাকে যেন নেককার বানিয়ে দেন এই দোয়া আমার জন্য করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে যুবক ছেলের জন্য দোয়া করেছে দোয়া করে চলে গেছেন ঈসা আলাইহিস সালাম ওনার বাড়িতে যুবক তার বাড়িতে চলে গেছে দোয়া শেষ দুই ভাইয়ের সঙ্গে 4-5 বছর পরে ঈসা আলাইহিস সালাম আবার সেম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এই জায়গায় আসার পরে সেই যুবকের কথা মনে পড়ে গেছে আবার বাড়ি আসি যাইতে এই যুবক তো গাড়ি ঘুরে আসলো না আবার আটিয়াটি 4-5 বছর বাদে আবার যাইতে অনয় এলে তার হো কথা মনে পড়ে গেছে ইনো এলে তোমার আগ বেরিয়ে গিয়ে দোয়া করাইছিল হ্যাঁ তো দোয়া করছে তার মানে এগুলোর লাগে তার মহব্বত আছে ভালোবাসা আছে সম্পর্ক আছে এগুলো তার সম্পর্কিত মানুষ হয়ে গেছে কইলে আপনার বাড়ির কি এলে গেছে এমনি কিতা করেন আগর বুজুর্গ হলো করতাম আল্লাহ রাসূল হলো করতাম ঈসা আলাইহিস সালাম যুবকের বাড়িতে গেলেন তার নাম ধরে ধরে ডাকতেছেন যুবক ছেলে ঘরে বসে আছে কিন্তু ঈসা নবীর ডাকের জবাব দেয় না বারবার ডাকতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম যুবক ছেলে জবাব দেয় না ঘরের দরজা খোলা হযরত ঈসা আলাইহিস সালাম ঘরে ঢুকলেন
যুবক ছেলে ঘরের কোনায় বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ঘরে ঢুকে যুবক ছেলেকে ডেকে ডেকে ডাকতেছেন। যুবক ছেলে জবাব দেয় না, বারবার ডাকতেছেন, যুবক ছেলে জবাব দেয় না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মনটা বেজার হয়ে গেছে। এখন নবী ডাকি আর জবাব দেন না, মন বেজার হওয়ার কথা নেই। এক আলিমে ডাকিলে, মসজিদের ইমাম সাহেব ডাকিলে হুনিয়া যাইতাম ওয়াজিব শরীয়তের ফতোয়া, আর এক নবী ডাকিতরা হে জবাব দেন না, মন বেজার হওয়ার কথা নেই। বারবার ডাকি, বারবার ডাকিলাম, গরয়ে দিকে দিকে ডাকি আর যুবক ছেলেটা জবাব দেন না। তার মন বেজার হয়ে গেছে। আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। জিব্রাইলকে বলতেন, জিব্রাইল যাও, আমার নবী বেজার হয়ে গেছেন, আমার নবীকে বলে দাও এই যুবকটা নাফরমান ছিল, গুনাহগার বান্দা ছিল, তিনি দোয়া করেছেন 4-5 বছর আগে, আর এই দোয়া আমি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছি, আমার বান্দা 24টা ঘন্টা আমার জিকির করে। কিন্তু এই যুগের এই এলাকার সারা থেকে বড় গুনাহগার আসলো, তাই দোয়া করতো, আর তার দোয়ার বরকতে নেক মানুষ তাই, আর গুনাহগারের হালতে দোয়া করছেন, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, ওলা কবুল করছি, 24টা ঘন্টা হে জিকির থাকে, আর কিচ্ছু বুঝে না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে বলতেন, হে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি তরবারি হাতে নিয়ে এই যুবকের মাথার চুল থেকে পা পর্যন্ত, যদি পায়ের নখ পর্যন্ত পিস পিস করে কেটে কেটে টুকরা করে দেন, যুবক ছেলে একবারও উহ শব্দ করবে না। এতটুকু আল্লাহর মহব্বতে, আপনার দোয়ার বরকতে যুবক ছেলেটা ডুবে গেছে। সুবহানাল্লাহ। মাথার চুল থেকে লিয়া পাও নখ পর্যন্ত খাটি খাটি পিস পিস করে দেও, যুবক ছেলে টেরু হইতো না, উহ হইয়া শব্দ করতো না। ওলা তোমার দোয়ার বরকতে এই নাফরমান মানুষটারে আল্লাহ পাকে তার আপন বান্দা বানিয়ে দিয়েছেন মহব্বত। সুবহানাল্লাহ। সুতরাং ভালো মানুষ যদি পান, আলিম ওলামা পীর বুজুর্গ এদেরকে যদি পান, বলবেন হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া? বলবেন হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে নেক বান্দা বানাইয়া দেন। আগে নেক বান্দা সারা অটোমেটিক এমনি আইবো, টাকা পয়সা সব এমনি লাইন ধরবো, আগে নেক মানুষ হইছে আমরা। আল্লাহ তৌফিক দাও, কিরকম আমিন। যুবক ভাইয়েরা, এইভাবে নবীজি বলেছেন স্ত্রীদেরকে মহব্বত করো, ভালোবাসো, আর স্ত্রীদেরকে, আমি মা বোনদেরকে বলছি, প্রাণ ভরে স্বামীর সেবা করো, খিদমত করো। ওলা শরীয়তের ফতোয়া হইল ফরজ রোজা বাদে নফল রোজা, ও কিতাগন শোকে পরাতর রোজা, আর কিতা কিছু রোজা বেটিনতে ধরে নেনি। ইতা রোজা যদি স্বামীর আনাই যা হতে বেটিনতে ধরো, ইতে রোজা হইতো না। স্বামীর ইজাজত লাগবো, পারমিশন লাগবো, মানে কতটুকু হক, কতখান খিদমত করতো। বেটিয়ে জামাই ও এক ওয়াজ দিলে বুঝলি। নবীজি ফরমাইছেন হাদিসে, নবীজি বলেছেন আমার মা বোনেরা, মাগরিবের নামাজ পড়ে যদি দুনিয়ার কোন স্বামী বলে প্রাণের স্ত্রী আজকে সারা রাত তোমার কোনো কাজ নেই, মাগরিব থেকে ফজর পর্যন্ত এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকো, আজকে রাইতে তোমার কাম নাই। বেটা তার স্ত্রীরও কইল মায়া করিয়া আনা দমক দিয়া, বলে আজকে রাইতের কোনো কাম নাই, মাগরিব থেকে ফজর পর্যন্ত এক টেঙ্গে বইতে সারা রাত, ও কাম তোমার আনা দইয়া এক টেঙ্গে। দুনিয়ার কোন স্বামী এলা হইব নি না? স্বামীরও মহব্বত আছে, স্ত্রীর লগে মায়া আছে, ভালোবাসা আছে, এটা আল্লাহই দান। কিল আল্লাহই দান তো বুঝলে বদরপুরের এক মেয়ে অন্য আইয়া বিয়া দিতে নিয়মে প্রতিদিন এগিয়ে আর চুলমুটির দরিয়া আর কি কাপড় দিয়ে মারি করতে আসবে না। হ্যাঁ, এক বাড়ির ভাই বোন দুপুর হইতে পারেন না, কত বিজালা মিয়া কত মাইরো, দুই ভাই এখন রইতে পারেন না, দুই বোন এখন রইতে পারেন না, হোমে এগো নয় সারা জীবন ঘর সংসার করিয়া কাটিয়ে দাঁড়িয়া। কিন্তু আল্লাহ মহব্বত আর রহমত আর বরকত নাই নি, আনা তাকায় রননি আছে ও জাগালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ পাকে ভালোবাসা মহব্বত উভয়ের মধ্যে করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা বন্ধন থাকে, এই বন্ধনটা তুড়া বড় কষ্ট। সুতরাং মা বোনেরা, মাগরিবের নামাজ পড়ে যদি দুনিয়ার কোন স্বামী বলে ফজর পর্যন্ত এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকো, এটা বুঝলেন এখন তখন পর্যন্ত তাকবানি মেয়ের উপর যেমনে হেলা বাপত পারফরমাইজ হইব, বাবায় লাল করতে গিয়ে হতালিয়ে বান্দাইয়া না বুঝিনি বাকি দেন অবস্থা হলো না। হ্যাঁ, কিন্তু নবীজি বলেছেন স্বামী যদি এমন কঠোর আদেশ করে
দুনিয়ার কোন স্ত্রীকে আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার মা বোনেরা, এত কঠোর আদেশ যদি দুনিয়ার কোন স্বামী করে, বিশ্ব নবীজি বলেছেন এমন কঠোর আদেশ পালন করা দুনিয়ার স্ত্রীদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব, স্বামীর এমন কঠোর আদেশ পালন করতো, ফজর পর্যন্ত এক পায়ে দাঁড়াইয়ে থাকতো, স্ত্রী ওয়াজিব। কিন্তু স্বামী তো অত কঠোর হইতো না, অত নির্দয় হইতো না, তোমার তো পারমিশন দিত না। নবীজি বুঝাইরাও খান যে এতটুকু গুরুত্বপূর্ণ বস্তু স্ত্রী হলার লাগি স্বামী আল্লাহ পাকে খেদমত করিয়া জন্মত খান স্ত্রী হলরে মা বোনিন করে লোহার হাসিল করার তৌফিক দাও। যেরকম আমি আমার মা বোনেরা কিতাবের মধ্যে একটি ঘটনা লিখতেছেন, কত সুন্দর ঘটনা কিতাবে লেখা। এক বুড়ি মহিলা, এক বুড়া মা, একমাত্র ছেলে সন্তান, দুনিয়ায় আর কোনো বাচ্চা নেই। এই ছেলেটার অসুখ কমে না, দুনিয়ার সব ডাক্তার ফেল, দুনিয়ার সব কবিরাজ ফেল, বুড়ো মানে একমাত্র মেয়ে, ডাক্তার ফেল, কবিরাজ ফেল, বেমার হবে না। বুড়ি মা একদিন ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমার ছেলেটার যদি অসুখ কমে যায়, আমি তোমার সাথে ওয়াদা করতেছি 7 দিন কবরের ভিতরে থাকবো, জীবিত অবস্থায় 7 দিনকে কবর থাকবো, আল্লাহ আমার বুয়াটার বেমার কমিয়ে দেবো। সত্যি সত্যি ছেলেটার বেমার কমে গেল, হাসাউই করে বেমার কমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে এক মান্নত মানিছই। আমরা কই না এবার সন্ধির 10 টাকা দিই মানে মসজিদে কত টাকা দিব, আমার বুয়া বুড়ি ঘুরি বেমার কমে যাওয়ার কথা মানি না নি, কত বেটিওলা মানিছে, যাই যাচ্ছে হাসাও বুয়াই করে বেমার কমে গেছে। আমরা বিপদে পড়িয়ে যখন মানি আল্লাহ আমরা কথা মানুষ উদ্ধার করে দেন, বাদেই মান নাই কেন আমরা ফাউরিলে বউতে ওলা মানাইতেন ফাউরিলাই দিতে দেরিও একেও দেইও না। হ্যাঁ, মসজিদে ওয়াজ করে সান্দাত বহুত মানিছি আমরা, বাদে খুঁজিতে খুঁজিতে দেও না মানছে, বলা অবস্থা হয় না। বুড়ি মহিলা এইভাবে অনেক দিন হয়ে গেছে, মান্নতের কথা বেমালুম ভুলে গেছেন। একদিন রাত্রে বুড়ি মহিলা ঘুমাচ্ছেন, হঠাৎ স্বপ্নের ভিতরে দেখতেছেন কে যেন এসে বলছে, বুড়ি মা তুমি আল্লাহর সাথে ওয়াদা করেছো 7 দিন কবরের ভিতরে থাকবে, তাড়াতাড়ি ওয়াদা পালন করো, নইলে তোমার ছেলে সন্তান মারা যাবে। এ পুরা মরে যাইব, মাই কেনা রাত বাকি রাত ঘুমাইব নি? হ্যাঁ, মা বাবার মনে দিলা খবর আই গেছে ঘুমাইব নি? না, মা তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ছেলেকে বলতেছেন, ছেলে বলছে মা পেরেশান কেন? মা বলতেন, ছেলে বাবা তুমি ছোট্ট ছেলে, আমি এইভাবে ওয়াদা করেছি, তোমার অসুখ কমে গেছে। ছেলে বলছে মা টেনশন করবেন না, আগামীকাল সকালে কবর করে তোমার কবরে জীবিত অবস্থায় রেখে আসবো। 7 দিনের লাগে ছেলে সকালে কবর করে 7 দিনের জন্য মাকে জীবিত অবস্থায় দাফন করে চলে আসলাম। তোমরা মানুষ দিলে মাটি দিয়ে তুলে দিয়ে। বুড়ি মহিলা বলতেন, আমার ছেলে আমাকে জীবিত অবস্থায় কবরের ভিতরে রেখে যখন বাড়িতে চলে গেছে একা একা কবরের ভিতরে, আমি হঠাৎ অনেক দূরে আগুন দেখতে পেলাম, আমি আগুনকে ফলো করে করে চলে গেলাম। এই কবরের ভিতরে ফত আসিন না কেন আমার টেনশন হয়েছে না, বইয়া আমি নিরিক রয়ে আগুন দেখছি, খবর তো আন্দায় ও আগুন দেখি আগুনটা ফলো করে করে আমি গেছি গিয়া। সুবহানাল্লাহ। কইবা হুজুর তো পথ হাত থাকি, আল্লাহ চাইলে তো সব পারে বা। হ্যাঁ, এই বুড়ি মহিলা বলছেন, যাওয়ার পরে দেখতে পেলাম এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা আমার দেখে মনে হচ্ছে পবিত্র জান্নাতুল ফিরদাউসের বাগান। দেখিয়া মনোরলা যে আমি সাধারণ জায়গা পাইছি না, জান্নাতুল ফিরদাউসের একটা বাগান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর হাসাও বেটি জান্নাতুল বাগান হয়েছে। আল্লাহ এক এক সময় এক এক নজির দেখায়, এক এক ঘটনা আল্লাহ পাকে করায়। দুনিয়ার মানুষই তাকে শিক্ষা নিত, মানুষের ওয়ার্নিং করে আল্লাহ পাকে কেয়ারফুল করে, সতর্ক করে, শিক্ষা নিত মানুষের। এই বুড়ি মহিলা বলছেন, আমি জান্নাতের বাগানে যাওয়ার পরে দেখতে পেলাম একজন মেয়ে লোক চেয়ারে বসে আছেন সুন্দর করে, আর বিভিন্ন ধরনের পাখিরা এসে এই মেয়ে লোকটাকে ডানা দিয়ে বাতাস করতেছে, আর জান্নাতি সব ধরনের আরাম আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসে বসে দিতেছে। খাদিমা অকল, খাদিম অকল, মানে এটা বুঝার এক রাজরানী হিসাবে বেটি আরামে সুখে আছে, জন্নতি আরাম চিন্তা করতে ওলা আরামে বেটি জন্নতর বাগানো চেয়ারে বইয়া টাইম পাস করবি আর আরামে ঘুরি দিয়ে, অত আরাম বেটি। এই বুড়িমা মহিলা বলছেন, আমি বাগানের চতুর্দিকে হাঁটতেছি,
হঠাৎ হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম, গিয়ে দেখতে পেলাম আরেকজন মেয়ে লোক চেয়ারে বসে আছে, কিন্তু লম্বা লম্বা নৌকওয়ালা নৌকওয়ালা পাখি এই মহিলার কিনারে আসতেছেন উড়ে উড়ে, আর মহিলার মাথা চিরে ফেলে মগজটা বের করে মাটিতে ফেলে দিতেছে। মেয়েটা, এই মহিলাটা আযাবের যন্ত্রণায়, কষ্টের যন্ত্রণায় চিৎকার করতেছে। আমার দেখে অবাক লাগলো, একজন নতর বাগানো, এক বেটির আরাম, এক বেটির আরাম, একজন নতর বাগানো, ব্যাপার বুঝলাম না। তিনি বলতেছেন, আমি কিছু সময় পরে যে মেয়ে লোক জান্নাতের বাগানে আরামে বসে আছে, জান্নাতি সব আরাম উপভোগ করছে, আল্লাহ পাক শান্তি দিতেছেন জান্নাতের বাগানে, এই মহিলাকে প্রশ্ন করলাম, মা তোমার জান্নাতের ভিতরে তো আরাম কেন, কিভাবে? আমি জিজ্ঞাইলাম, তোমারও তো আরাম জান্নাতের বাগানে, কিতা লাগি? এই মহিলা বলতেছেন, মা আমি দুনিয়ায় যখন ছিলাম, বেশি আমল আমার দুনিয়ায় ভালো ছিল না, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়তাম, আর রমজান মাস আসলে পরে রোজা রাখতাম, বেশি নফল নামাজ পড়তে পারতাম না, কোরআন কারীম তিলাওয়াত করতে পারতাম না। কিন্তু বুড়িমা, তুমি জানো না, আমার স্বামীর দুনিয়ায় প্রাণ ভরে খিদমত করতাম, জীবনে আমার স্বামীর মন আমার উপর নারাজ হয় না, এত বেশি মহব্বত করতাম, খিদমত করতাম, প্রাণ ভরে স্বামীর সেবা করতাম। এমন অবস্থায় আমার আল্লাহ পাক আমাকে মৃত্যু দিয়েছেন, যে অবস্থায় আমার স্বামীর মন আমার উপর রাজি আর খুশি ছিল, আর স্বামীর মনটা রাজি আর খুশি থাকার বরকতে আল্লাহ পাক জান্নাতের বাগানে আরাম দিতেছে। সুবহানাল্লাহ। এই বুড়ি মায়া কইলা, এনতে কি তো আমার আনসার পাইলিছি, হও বেটির গেছে কেনা, যে বেটি জান্নাতের বাগানও আবার কিন্তু আযাব, মাথার মগজ জগৎ হারিয়ে সিরিয়া উতরিয়ে ফেলা নিয়ম, ফাঁকিয়ে নকদি ছিতরিয়ে ফেলার আবার দমানীয়, আবার হৃষ্টপুষ্ট মানুষ হয়, আবার এইভাবে কষ্ট দেওয়া, প্রতি মুহূর্ত কষ্ট। এই বুড়ি মহিলা এই মহিলার নিকট গেলেন, যে মহিলার আযাব হচ্ছে, গিয়ে বলতেছেন, মা আপনার জান্নাতি বাগানে বসে আছেন, কিন্তু আযাবে গ্রেফতার কেন, কি অপরাধ করেছেন দুনিয়ায়? এখানে তো জান্নাত বাগানও আছে, চাইলে আল্লাহ দুজক রাখতে পারে, জান্নাতের বাগানও রাখছে, রাখি আবার আযাব দেয়, এত বড় অপরাধ দুনিয়াতে কিটা করছে? এই বুড়ি মহিলা কেঁদে কেঁদে বলছেন, মা তুমি জানো না, আমার দুনিয়ায় বড় আমল ভালো ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তাম, তাসবিহ করতাম, জিকির করতাম, বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করতাম, বেশি বেশি নফল নামাজ পড়তাম। এই আমলের বরকতে আল্লাহ পাক জান্নাতের পবিত্র বাগান আমাকে দিয়েছে। কে বদলা? আমলের বদলা আল্লাহ পাক জান্নাতি বাগান দিয়েছে। সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলা বলছেন, যে মহিলার আযাব হচ্ছে, এই মহিলা বলছেন, মা কিন্তু জানো না, তোমার গ্রামের অমুক আমার স্বামী, এই বেটিয়া বলি, তোমার গ্রামের অমুক আমার স্বামী, আমার স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না, স্বামীর সাথে তর্ক করতাম, স্বামীর মুখে মুখে মুখ করতাম, স্বামীর সাথে বেয়াদবি করতাম, স্বামীর মনটা আমার উপর বেশিরভাগ নারাজ থাকতো, বেজার থাকতো, আর এমন অবস্থায় আল্লাহ পাক আমার মৃত্যু দিয়েছেন, যে অবস্থায় স্বামীর সাথে ঝগড়া করেছি, আমার স্বামীর মনটা আমার উপর নারাজ ছিল, স্বামীর মনটা নারাজ থাকার কারণে মা জান্নাতি বাগানে থাকার পরে আল্লাহ পাক আমাকে গ্রেফতার করে রেখেছে আযাবে। জান্নাতের বাগানও এর মধ্যেও স্বামীর মন নারাজ থাকার কারণে আল্লাহ পাকে আমার আযাব ও গ্রেফতার করে নিয়েছে। আমার মা বোনেরা, স্বামীর সাথে তর্ক করা যাবে না, স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না, স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, মহব্বত করবেন, ভালোবাসবেন, এমন আচরণ করবেন, এমন ব্যবহার করবেন, যাতে 24টা ঘন্টা স্বামীর মনটা আপনার উপর রাজি আর খুশি থাকে, এমন ব্যবহার করা লাগবে। আর আমরা ওলা ব্যবহার করতাম, যাতে স্ত্রীরে উত্তেজিত করতাম না, গুচ্ছা রাগ তুলাইতাম না, তার আরো শরীর রক্ত মাংস, আমরা মহব্বতের ব্যবহার করতাম। আল্লাহ পাকে তৌফিক দান করুন, আমিন। যে মহিলার আযাব হচ্ছে জান্নাতি বাগানে, এই মহিলা বলতেন, মা আমি জানি তুমি 7 দিন পরে দুনিয়ায় যাবে, আমি জানি তুমি 7 দিন পরে দুনিয়ায় যাবে, যেদিন তুমি দুনিয়ায় যাবে মা, আমার স্বামীর বাড়িতে যাবে, আমার স্বামীকে বলবে আমি জোর হাতে অনুরোধ করেছি, পা ধরে অনুরোধ করেছি, তিনি যেন আমাকে মাফ করে দেন,
তিনি যদি আল্লাহ ওয়াস্তে আমাকে maaf করে দেন, এই জান্নাতি বাগানে আযাব থেকে আল্লাহ পাক আমাকে maaf করে দেবে। ও আযাব যে বেটিরও এই বেটি রিকোয়েস্ট করলি, মা আমি জানি তুমি 7 দিন পরে দুনিয়ার যাইবা, গেলে আমার বাড়ির তোরা যাই রে, বা আমার স্বামীরে কইও পাও ধরে আমি maaf চাই, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ওয়াস্তে আমারে maaf দিতা। আর তাই যদি maaf দেন, আল্লাহর যাতে আমার জান্নাত বাগান আযাব থেকে maaf দিলেই। সুবহানাল্লাহ। 7 দিন হয়ে গেল, যুবক ছেলে কবর খনন করলো, মাকে কবরের ভিতর থেকে তুলল। এদিকে যুবকের বাড়ি, ও বুড়ি বেটি যে 7 দিন লাগে খবর দে বেটি আসলি, এই বেটির বাড়িও ভাই, বেটি যায়ও ভাই, খবর তো উঠিয়ে বেটি বাড়ি চলে গেল, ই পথে না গিয়া বেটি যায় খালি ভাই। ছেলে বলতেছে মা এদিকে কোথায় যাও, আমাদের বাড়ি তো এদিকে না, আমাদের বাড়ি ওইদিকে। মা বলতেছেন ছেলে তুমি বুঝবে না, আমি এদিকে যাবো। হেমন করছে মা 7 দিন খবর ইয়া কিংবা কিতা আউলা ঝুলা হয়ে গেছে, ইবাই না গিয়ে অবাই খালি যায়, হ্যাঁ হ্যাঁ গিয়ে আগ বেরিলিস। মা বলছেন না বাবা না, পরে আমার বাড়িতে যাব, আমার কিচ্ছু হয় নাই, আমি ভালো সুস্থ আছি, অমুকের বাড়িতে যাব, তুই আমার রাস্তা আটকাবি না। বুড়ি মহিলা যুবকের বাড়িতে গেলেন, আর ডাক দিয়ে যুবককে বের করলেন, আর বলছেন বাবা 1 মাস 2 মাস আগে তোর স্ত্রী মারা গেছে, কবরে তোর স্ত্রীর সাথে আল্লাহ পাক আমার সাক্ষাৎ করে দিয়েছে, তোর স্ত্রী বড় আযাবে গ্রেফতার আছেন, তুই তোর স্ত্রীর উপর নারাজ অসন্তুষ্ট, তোর স্ত্রী বলেছেন পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছেন, তুই যদি maaf করে দেস আল্লাহ অবশ্যই আল্লাহ পাক তোর স্ত্রীকে maaf করে দেবে। এই যুবক ছেলে ঘরের উঠানে দাঁড়ানো ছিল, আকাশের দিকে মুখ তুলে অন্তর থেকে একবার জুড়ে চিৎকার মেরেছে আল্লাহু আকবার, আর আকাশের দিকে মুখ করে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে maaf করে দিলাম। এই বুড়ি মহিলা ছেলের সাথে বাড়িতে চলে গেলেন, রাত হলো, বুড়ি মহিলা ঘুমালেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন ওই যে মেয়েটা কবরের ভিতরে জান্নাতের বাগানে আযাবে গ্রেফতার ছিল, ওই মহিলা এসে হেসে হেসে বলতেছে মা আপনার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের বাগানে আযাব থেকে maaf করে দিয়েছেন, আমি দোয়া করি তুমি মরলে পরে জান্নাতের মেহমান আপনাকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, টোটাল কথা হলো স্বামীর মনটা যদি নারাজ থাকে, বেজার থাকে, যত ইবাদত করেন আমল করেন, মরলে পরে কবরটা জাহান্নামের টুকরা হবে। আল্লাহ পাক যেন প্রাণ ভরে স্বামীর সেবা করে খিদমত করে জান্নাতি মেহমান হওয়ার মা বোনদেরকে তৌফিক দিন, বলি আমিন। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চান, আরামে থাকতে চান, সুখে শান্তিতে থাকতে চান, মা বাবার খিদমত করেন। আমি বলেছিলাম 3 দল মানুষ কখনো আল্লাহ পাক দোয়া করে দেন না, মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত এর অর্থ কি? মানে আল্লাহ পাক এদের দোয়া কখনো ঘুরিয়ে দেন না, যা বলেন সব আল্লাহ পাক মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত লকব ছিল নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিমত দেখা দিয়েছিল যে নবীজিকে কোন ধরনের কবরে দাফন করবেন। আমি কবরের আলোচনা করব না, মুস্তাজাবুদ দাওয়াত কি এটা বোঝানোর জন্য বলছি। নবীজির সাহাবী 2 দল হয়ে গিয়েছিলেন যে নবীজিকে কোন কবরে, কোন জাত কবরে দাফন করবেন। সবাই মিলে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে গেলেন, আর বলতেছেন হে নবীজির চাচা হযরত আব্বাস, বিশ্ব নবীজি আপনাকে লকব দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়াত, যার জন্য দোয়া করেন হাত তুলে আল্লাহ পাক আপনার দোয়া কখনো ঘুরাইয়া দেন না। আমাদের জন্য দোয়া করেন, যে ধরনের কবরে রাখলে পরে আল্লাহ পাক তার নবীকে খুশি হন, এই ধরনের কবর করনেওয়ালা আগে মদিনায় পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত আব্বাস হাত তুলে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে নবীজির চাচার দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছে। মুস্তাজাবুদ দাওয়াত 3 দল মানুষ দুনিয়ায়। 1 নম্বর মুসাফির, বাড়ি থেকে যদি আপনি 77 কিলোমিটার দূরে যান আপনি মুসাফির। 2 নম্বর হলেন মজলুম মানুষ। মজলুম কাকে বলে? আমি যদি তানে অত্যাচার করি, সিফি কষ্ট দেই, জুলুম দেই, যে কোনো লাইনে জুলুমের কত লাইন আছে না, যে কোনো লাইনে তানে কষ্ট দেই, তানে জুলুম দেই, তানে অত্যাচার করি,
আমার নাম জালিম তাই মজলুম, যাই কষ্ট তুমি এর নাম জালিম, আর যারা কষ্ট তুমি মজলুম। নবীজি বলেছেন তিনি মজলুম মানুষ, তিনি যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, নবীজি বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মানুষকে কখনো কষ্ট দেবে না। নবীজি বলেছেন যাকে কষ্ট দেবে আর সেই মানুষের আর আল্লাহর মধ্যে মধ্যে কোনো পর্দা থাকে না। যারা কষ্ট দেয় এই মানুষের আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই মানুষ যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ তাআলা অমুক জালিম মানুষ আমাকে বড় কষ্ট দিতেছে, আল্লাহ তাআলা তুমি তোমার জালিমকে সামলাইয়া নেও, ওকে তুমি হেদায়েত করো, ওকে তুমি ধ্বংস করে দাও, শাস্তি দাও, ওকে নেস্তেনাবুদ করো, বরবাদ করো, হাত নামাতে পারবে না, আল্লাহ পাক জালিমকে ধ্বংস করে দেবে। মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে, মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ। 3 নম্বর হলেন দুনিয়ার মা বাপ। ছেলে তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে যদি প্রাণ করে মা বাবার খিদমত করো, সেবা করো। মা বাপ দোয়া করবেন হাত তুলে অথবা না তুলে কোনো যায় আসে না, মুখ দিয়ে যদি বলেন আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করে নেন। আল্লাহ পাকে হাত তোলা লাগে না, মা বাবা হাত তুলিয়ে দোয়া করা লাগে না, আটি দিয়ে বইতে এমনি মুখ দিয়ে কইলে মা বাবার দোয়া ওলা মুস্তাজাবুদ দাওয়াত, ওলা মকবুল মা বাবার মুখ, বালা দোয়া, নেক দোয়া, বদ দোয়া যা করুক না কেন আল্লাহ পাকে কবুল করিলা। এর লাগে মা বাবার খিদমত অনুরোধ করবো, যারা মা বাপ আমরা ছেলে হাজারো ভুল করে, আপনার ছেলে বুঝছে না তারা মাফ করে দিবা, বদ দোয়া দিবা, ছেলেটা জীবন নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, বদ দোয়া দিও না। আর যুবক পাই একলোর আর যুবতী বই নকলোর পাও ধরে অনুরোধ করবো, মা বাবার লাগে ওলা ব্যবহার করতাম সমস্ত জীবন, যাতে মা বাবার মনটা আমার উপরে নারাজ আর বেজার না হয়। যদি মন নারাজ আর বেজার হয়ে যায় জীবন আমার বরবাদ হয়ে যাব। আল্লাহ হক আদায় করিয়া মা বাবার খিদমত আর তৌফিক দাও, আমিন। কিতাবের মধ্যে বলতেছেন নবীজি, হাদিসের মধ্যে বলতেছেন কতটুকু পিতামাতার খিদমত করবেন। নবীজি বলছেন ওয়া ইন আখরাজা ওয়া ইন আমারাকা তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। নবীজি বলছেন দুনিয়ার মা বাপ যদি বলেন হে ছেলে আমার আদেশ হলো আল্লাহ পাকের পবিত্র দুনিয়া ছেড়ে চলে যাও। যুবক ভাই আপনার যুবতী বই নকলে শুনবাই, মা বাবার কথা আমরা কতটুকু শুনতাম, শরীয়তের আদেশ কি, নির্দেশ কি, অর্ডার কি দেন নবীজি, কতক্ষণ আমরা মা বাবার কথা শুনতাম। ও শেষ সীমা, আমি একদম সীমা বুঝাই দিয়া ওয়াজ করলে মা বাবার সারারাত করা যাইব, আমি সীমাটা বুঝাই দিয়ে তো আর ওয়াজ করা লাগতো না। নবীজি বলেছেন দুনিয়ার কোন মা বাপ যদি কোন ছেলে মেয়েকে আদেশ দেন, আদেশ মানে অর্ডার, এখানে বুঝবে ডিসিএ যদি একটা অর্ডার জারি করেন আমরা নিশ্চিত করে লাগি তে মানা জরুরি জাইন মানতা না, আইন অমান্য করার অপরাধে তোমার জেল হইতে পারে। অর্ডার বুঝতে পারেনি, ওগুর নাম অর্ডার। নবীজি বলেছেন ইন আমারাকা, যদি মা বাপ আদেশ দেন, অর্ডার আর আদেশ একটা, মা বাপ ছেলে মেয়েকে আদেশ দেন, কি আদেশ? নবীজি বলেছেন আনতা খুরজা মিন দুনিয়াকা, হে আমার ছেলে আমার আদেশ হলো এই আল্লাহ পাকের পবিত্র দুনিয়া ছেড়ে চলে যাও। কত বড় কথা, কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়া মানে নাইওয়া মরি যাওয়া। নবীজি কইতরা যদি কোনো মা বাপে আদেশ দেন ছেলেরে অথবা মেয়েরে, আমার আদেশ অর্ডার দুনিয়া ছেড়ে যা তুই, এমন কোন মা বাপে আদেশ দিতে নাই, এটা কঠোর নির্দয় মা বাপ নাই। এবার লুলা লেকড়া খানাও বইল ও মাল লাগি ও বাবার লাগি তার সোনার টুকরা, সোনার টুকরা না নেই, কিন্তু নবীজি গুরুত্ব বুঝাইতে মা বাবার কতটুকু খেদমত করতে মহান বুঝাইতে এই হাদিস বর্ণনা করতে। সুবহানাল্লাহ। যদি মা বাবা দুনিয়া ছাড়িয়ে যাকি আমার আদেশ তো কিটা করতাম, জানবাসানি ফরজ না বাবার আদেশ, মা বাবার আদেশ পালন করা ফরজ, কোনটা ফরজ? তখন তো কইবা এই তো আমরা জানবাসানি ফরজ, আমরা মতবাদী মুকিটা এই জানবাসানি ফরজ। মা বাবার আদেশ বাজারও যারে মা সামনে কইলে একটা টুপিয়া কই পারতাম না, এলা নাই দিব কর যা করবো লাগি তোর খাতায় দিস্তান স্কুলে মে কোয়ানি সকলে খাপড়াই করে গোটটা টুপিয়া কই পারতো না, হোর বাড়ি যা ইনো কইলে দৌড়ি যাই যাইস না খাই যাইবে বেটি রোগ আর কই দিন ও ফারা গেছে না তারে আর আপনি আগে সিয়া বলে এ ফারা গেছে না হে যাই তো কইছো গেছে। ইলাও যুবক কল আসি তখন কিটা করতাম, জানবাসানি ফরজ না মা বাবার আদেশ পালন করা ফরজ? আমাকে আমার ফয়সালা শুনিয়ে লাভ নাই, নবীজি কি তার আয় দিন ওখান শুনিয়ে লাভ। নবীজি বলতেন এমন পরিস্থিতিতে কি করবে? আল্লাহর নবী বলেছেন ফাখরুজ লাহুমা,
মা বাপ যদি আদেশ দেন দুনিয়া ছেড়ে চলে যাও, তাহলে ছেলেমেয়ের জন্য ওয়াজিব ফরজ হলো সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাও। তোমার মায়ের আদেশ পালন করো, তোমার পিতার আদেশ পালন করো। কত বড় কথা চিন্তা করো। ফাখরুজলাহুমা ফাখরুজলাহুমা, মা বাবার আদেশ পালন করো, আসাও দুনিয়া ছেড়ে যাও গিয়া। মার আদেশ তুমি লঙ্ঘন করিও না, বাবার আদেশ লঙ্ঘন করিও না। সুবহানাল্লাহ। দুনিয়া চলিব, আখিরাত চলিব, বেঈমানি মওত হইব, কোন অবস্থায় নাজাত পাইতে না। যুবক ভাই, পাও ধরে অনুরোধ করি, আর মা বাবার খিদমত করো, মহব্বত করো। একদিন তুমি মা বাবার মুখাপেক্ষী আসলাই, বুড়া হইবা, মা বাবার বয়স হইব, তোমার মুখাপেক্ষী হইবা। তোমার যেভাবে কুলো খাখলিয়া বুড়া করছো, তুমি হলে শেষ বয়স মা বাবার বর্ষা লাঠি বনো, কুলো খাখলিয়া প্রস্রাব পায়খানা করাও, পরিষ্কার করো, সুন্দর করে আদর যত্ন করে রাখো। আল্লাহ পাকের দোয়ার বরকতে তোমার কপাল খুলে দিলাইব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মা বাবার খিদমত করো। যদি মা বাপ মরে যান কি করবেন? নবীজি বলেছেন, মা বাপ যদি মরে যান, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন, আমি পরে বলবো। মা বাবার জিয়ারত করো, প্রতিদিন ফজর নামাজের পরে চলে যাও, অথবা জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজের পরে যাও, অথবা 15 দিনে যাও, মাস দিনে যাও, দুই ঈদের দিন কখনো মিস করবে না। জিয়ারত দাও। 50 টাকা মেসাবরে বাকরি দিয়া হয় না, হুজুরে মা বাবার লাগি জিয়ারত করো, আমারে দিলি তো আমি নিব নিয়া বাদকে তোর মা বাপ করছেন, আমার কিছু চিন্তা করিস, পয়সা আমার পেপার পেয়েছি তো অরিজিনাল মা, আমি জিয়ারত দিতে না, পয়সা নিব নিয়ে আমি খাই না, আরেক গরিব দেব। এখন জায়েজ করার লাইনে বাড়াই নাস, ফটো তো আমি দিতাম না নি, এখন হিলা করার মানে জায়েজ করার লাইনে বাড়াই নাস। তুমি তো দিছো আমারে, আমি জিয়ারতের নামে নিতাম না, আর জিয়ারত করতাম না, নিয়ে আরেক গরিব দেব, আরেক গরিব অবস্থা যা, ও তোমার হিবা আদায় হইব, তোমার সদকা আদায় হইব, কিন্তু দোয়া তো আমি করতাম না। আমি জ্বালা হইয়া তুমি ধরো 5 লাখ টাকা দিয়ে আমি দিতাম না, তোর বাপ মরছে না, আমি জিয়ারত দিতাম নি। ওই ভাই হুজুরতে আপনি মেসাব কি, আমি মেসাব হইছি তোর বাবার লাগি জিয়ারত করার লাগি, আমি মাতি আর কিছু তেড়া ওটা লাগি। নবীজির হাদিস পড়ে কই মুক্তিতা লাগি তুমি যেটা জিয়ারত, তুমি শার্ট আলা প্যান্ট আলা দাড়ি নাই মুছ নাই ওলা অবস্থায় দাও জিয়ারত, মেসাব লাগে না। তোমার বাবা মরছই, তোমার মা মরছই, গেলে লাভটা কি তৈব তোরা বুঝো না। কত বড় করিয়া মা বাপে, কত সম্পদ তৈয়া দুনিয়া তোমারে মানুষ বানাইতা করি, কত বেইজ্জত হইলা তোমার বাবা, কত বুকা রইলা, কত উপাস খাবার রইলা, কত তেনাবিন দিলা, আর আজ তুমি টেকা লইয়া মা বাপ বলি গেছো। নবীজি বলেছেন, যুবক ভাইয়েরা, তুমি টেলাওয়ালা, রিক্সাওয়ালা, লুঙ্গিওয়ালা, প্যান্টওয়ালা যুবক ছেলে হও, কোনো সমস্যা নাই, একবার তোমার মা বাবার কবরের কিনারে যাও। নবীজি বলেছেন, আর কে বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অন্তর থেকে একবার বলো। নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার মা বাবার কবরের সমস্ত আযাবকে maaf করে দেবে। সুবহানাল্লাহ। আমি হুজুরে কি 50 বার যদি কই রব্বির হামহুমা, তোমার মা বাবার লাগি, ই গ্যারান্টি নাই। নবীজি এই গ্যারান্টি দিছেন নি যে আমার পয়সা লয় আর জিয়ারত করার কোনো ভ্যালু আছে নি? হকমাত আমি কইয়া, আমার পয়সা লয় আর জিয়ারত করার কোনো ভ্যালু আছে নি? না, তোমার গ্যারান্টি আছে, ভ্যালু আছে। নবীজি দিতা, তুমি ছেলে, তুমি যাও, সাসার লাগি বা তুতা দাও, নানা নানির লাগি না তারা দি দাও, দাদা দাদির লাগি না তারা দি দাও, মেয়েরা যাই না নাতি দাও, গিয়ে জিয়ারত করো, লাভ কি তৈব। নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজুরুহা। নবীজি বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে নবীজি সাহাবীদেরকে জিয়ারত করতে নিষেধ করেছেন। শেষ যুগে নবীজি বলেছেন, আলা ফাজুরুহা, হে সাহাবায়ে কেরাম যাও জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাত। নবীজি বলেছেন, জিয়ারত করতে যদি যাও তোমার আখিরাতের কথা মনে হবে, স্মরণ হবে, অন্তর থেকে গর্ব কমবে, অন্তর থেকে অহংকার কমবে, টাকার অহংকার, সম্পদের অহংকার, গাড়ি বাড়ি জমি জায়গার অহংকার, তোমার সৌন্দর্যের অহংকার, দুনিয়ার লোভ লালসা অহংকার তোমার অন্তর থেকে কমে যাবে। জিয়ারত করার পরে লাভ কি লাভ? নবীজি ফরমাইতেন, আখিরাতের কথা স্মরণ হইব, তোমার অন্তর থেকে টাকার অহংকার, টাকার মায়া, সম্পদের মায়া, পুয়াফড়ির মায়া, দুনিয়ার মায়া তা হতো গেলে মনে হইব, হায় রে হায়, আমার আব্বা আসলা, দাদা আসলা, দাদি আসলা, গাউর অমুক আসলো, অমুক আসলো, অমুক আসলো, আমার লাগান তোর তো জোয়ান আসলো, কবর গেছে গিয়া, আমিও একটা কিনবুন যাইবো গিয়া, আখিরাতের ডর অন্তরে ঢুকবো, মৌতের ডর অন্তরে ঢুকবো, আর গুনাহ থেকে আল্লাহ পাকে তোমারে বাঁচাইবো। সুবহানাল্লাহ। এর লাগি বেশি বেশি করে কবর জিয়ারত যাইতাম, যাইবো তো ইনশাআল্লাহ।
আর পারো না শুক্রবারে একটা বার, শুক্রবার লাগে না, বার লাগে না, সপ্তাহে একবারও বলে দাও না। তোমার দাদা দাদি আত্মীয় স্বজন লাভ আছে গেলে কিতা লাভ? নবীজি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কবরের কিনার দিয়ে যাচ্ছ, ওবা কবরস্থান, আমরা বেদান কবরস্থানের কিনার দিয়ে আটিয়ে যাই না রে, হ্যাঁ, মুখে লড়েও না, ওলা ডাক্তার মুসলমান হইছি আমরা, ডর নাই আল্লাহর ভিতরে, মুখে লড়েও না। তুমি সাইকেলে যাও, বাইকে যাও, গাড়িতে যাও, হেঁটে হেঁটে যাও, নবীজি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি তিনবার যদি সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনবার পড়ো, মাত্র তিনবার। মনে মনে বলো, আয় আল্লাহ তাআলা, হাত তোলা লাগতো না, উবানিও লাগতো না, সাইকেলে দাঁড়ায় সাইকেল মারি মারি পড়ো, উবানি লাগতো না, বাইকে দাঁড়ায় বাইক মারি মারি পড়ো, মানে দিয়ে দিয়ে পড়ো, আটি আটি দাঁড়ায় আটি আটি পড়ো, উবানিও দরকার নাই। তিনবার পড়ে মনে মনে বলো, আল্লাহ তাআলা, আমি তিনবার সূরা ইখলাস পড়েছি, আল্লাহ যা সওয়াব হবে কবরস্থানের মধ্যে রূহ পাকে পৌঁছাইয়া দেন, আল্লাহ তোমাকে maaf করে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন, তামামের রূহ পাকে সব পৌঁছাইয়া দেন। নবীজি বলেছেন, তিনবার আপনি পড়েছেন, এই কবরস্থানে যদি 1500 মুর্দা মানুষ থাকেন, এই 1500 মানুষের তিনবার তিনবার পড়লে পরে যে সওয়াব হবে, সেই তিনবার পড়ার বরকতে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলে দান করে দেবে। কত সওয়াব চিন্তা করতে নি, উবানি লাগে না রে বা, সাইকেলে দাঁড়ায় সাইকেল মারি মারি ফেডাল মারি মারি পড়ো, বাইকে দাঁড়ায় মারি মারি পড়ো, ড্রাইভিং কোনটা এখনই করে পড়ো। নবীজি বলেছেন, এভাবে যদি তুমি কবর জিয়ারতে যাও, তোমার মায়ের, তোমার বাবার, তোমার চাচা চাচি, নানা নানি, দাদা দাদির, তোমার আত্মীয় স্বজন, যাদের কোনো পৃথিবীর জমিনে দোয়া করনেওয়ালা কোনো মানুষ নেই, কবর জিয়ারতে যাও, তার জন্য দোয়া করো। নবীজি বলেছেন, তুমি একদিন কবরের ভিতরে থাকবে, এমন এক দল আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন, যে দলের মানুষ তোমার জন্য প্রতিদিন গিয়ে দোয়া করবে আর তোমার কবর জিয়ারত করবে। আল্লাহ পাকে বলে একদল মানুষ রাখবা, আল্লাহ কবুল করো, আর মা বাবার প্রাণ করিয়া খিদমত তৌফিক দাও। যেরকম আমি মসজিদ ও সৎকার দরকার আছে, সংক্ষেপে